আদিমকালের মানুষ রান্না করার পদ্ধতি জানতো না, তাই তারা কৌশলের খাবারটি পুড়ে খেত। আর কলিযুগে এসে মানুষ শখের বশত খাবার পুড়ে খায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। আজ আমি তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো চিকেন গ্রিল। আজ আমি এটি সম্পূর্ণ তৈরি করব ঘরোয়া উপকরণে। দই ছাড়াই চিকেন গ্রিলের মশলার পেস্টটি আজ আমি তৈরি করে দেখাবো। তাই বেশি কথা না বলে চলো মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি একটি 1500 গ্রামের চিকেনকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে চিকেনটির গায়ে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে ফালি করে কেটে নেব। আর হ্যাঁ, কাটার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন চিকেনটার হাড় কেটে না যায়। এই কাটাটা যতটা ঘন হবে চিকেনটা খেতে ততটাই সুস্বাদু হবে। কাটা কমপ্লিট হয়ে যাবার পর একটি টিস্যু পেপারের সাহায্যে চিকেনের উপরে পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিব বা মুছে নিব। বাসায় যদি টিস্যু পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা টিস্যু পেপারের পরিবর্তে সুতি কাপড়ের ব্যবহার করতে পারি। চিকেনটিকে এক পাশে রেখে এখন আমরা মশলার পেস্টটি তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 চা চামচ আদা রসুন পেস্ট। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট এবং সাথে অ্যাড করে দেব গরম মশলা পেস্ট। গরম মশলা পেস্টটি আমি কিভাবে বানিয়েছি তার সামনের ভিডিওতে বলে দিচ্ছি। অ্যাড করে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো। জাল খাওয়ার স্বাদ অনুযায়ী আমরা মরিচের গুঁড়োটি বেশি বা কম ব্যবহার করতে পারি। সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম সয়া সস। সয়া সসটি আমরা এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি হট টমেটো সস। টমেটো সসটা এখানে আমরা ব্যবহার করব আনুমানিক 1 টেবিল চামচ। তার সাথে অ্যাড করে দিলাম রাঁধুনি তান্দুরি মশলা। একটি চিকেনের জন্য আমরা একটি মশলার প্যাকেটের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তার সাথে 1 পিস লেবুর রস মিশিয়ে দিব। লেবুর রস নেওয়ার পর সবগুলোকে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। একটি চিকেনের জন্য তান্দুরি মশলা প্যাকেটের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি আমি, কিন্তু এই মশলার প্যাকেটটির 2 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হয়। গরম মশলা ব্যবহার করার কারণে আমি এখানে তান্দুরি প্যাকেটের মশলাটি অল্প ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি ভালোভাবে মশলাগুলোকে মুরগির গায়ের সাথে মিশিয়ে নিব। অবশ্যই মিশাতে হবে হাতের সাহায্যে। মুরগির গাটিকে আমরা যেভাবে ফালি করে কেটে নিয়েছিলাম, ফালির ভেতরে ভালোভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। মশলা মাখা কমপ্লিট হয়ে যাবার পর সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দেব। তারপর ভালোভাবে মেখে নিব। কথায় আছে, যতটা ভালো মাখা হবে ততটা খেতে সুস্বাদু হবে। মাখা কমপ্লিট হয়ে যাবার পর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে আবার ভালোভাবে মেখে নিব। ভিডিওতে দেখাই যাচ্ছে মুরগির গা থেকে কতটা পরিমাণের পানি ছেড়েছে। ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমি একটি রাবার দিয়ে মুরগির 2 পা একসাথে ভালোভাবে বেঁধে দিব। চিকেন গ্রিলটি আজ আমি সম্পূর্ণ চুলায় ফ্রাই প্যানের মধ্যে তৈরি করব। তাই চুলার লো আছে একটি ফ্রাই প্যানের মাঝে সামান্য পরিমাণের সরিষার তেল অ্যাড করে দিয়ে তার মাঝে চিকেনটিকে দিয়ে দিব। প্রথমে চুলার আঁচটি মিডিয়ামে রেখে চিকেনটিকে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ একটু হালকা ভেজে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আঁচে রেখে কিছু সময়ের জন্য রান্না করে নেব। ঢাকনাটি খুলে নেওয়ার পরে আমরা দেখতে পাবো চিকেনটির গা থেকে কতটা পরিমাণে পানি ছেড়েছে। মিডিয়াম আঁচের মধ্যে জাল করে নিব যেন পানিগুলো শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে আসলে চিকেনের সাথে অ্যাড করে দিব বেঁচে যাওয়া মশলাটা। চিকেনের গায়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর সম্পূর্ণ কাজটি করতে হবে চুলার লো আঁচের মধ্যে। এবার বলি গরম মশলার পেস্টটি আমি কিভাবে তৈরি করেছিলাম। একটি মুরগির জন্য 2টো তেজপাতা, 4টা লং, 4টা এলাচ, 2 খণ্ড দারচিনি, 1 চা চামচ জিরার গুঁড়ো, 10-12টা গোলমরিচ, অর্ধেক জয়ত্রী, সবগুলোকে একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এ পর্যায়ে পাত্রের তলায় যখন মশলাগুলো লেগে যাবে তখন আমরা চুলার আঁচটি বন্ধ করে নিব। আর এখানে কিছু কয়লা নিয়ে নিয়েছি। কয়লাগুলোকে চুলার আগুনের মধ্যে দিয়ে গরম করে নিব। উত্তপ্ত কয়লাগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিব আর সেই বাটিটা চিকেনের পাত্রের ভিতরে বসিয়ে দিব। কয়লার উপরে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এপাশে ঢাকনার ছিদ্রটিকে আমি বন্ধ করে দেব যেন ভেতরের কোনো ধোঁয়া বাইরে আসতে না পারে। যেহেতু চিকেন গ্রিলটি আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চুলায় তৈরি করেছি তাই আমরা এভাবে কয়লার ব্যবস্থাটি করলাম চিকেনটির পোড়া পোড়া স্মেলটি আসার জন্য। 5 মিনিট পর আমরা চিকেনটিকে একটি বাটিতে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন গ্রিল। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানানোর ট্রাই করবে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।